স্টুডেন্টস, এখন আমরা অ্যান এপ্রিল ডে, একটা বসন্তের দিন বা এপ্রিল মাসের একটা দিন, যে দিনটা বসন্তকে আগমন করছে, গ্রিটিং, অভ্যর্থনা জানাচ্ছে, সেরকম একটা কবিতা পড়ব। কবিতাটার নাম অ্যান এপ্রিল ডে। কবির নাম হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। জন্ম 27 ফেব্রুয়ারি 1807, মৃত্যু 24 মার্চ 1882। হি ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট অ্যান্ড এডুকেটর। তিনি শিক্ষাবিদ ছিলেন এবং কবিও ছিলেন। তার বিখ্যাত সব বই হচ্ছে বা কবিতা হচ্ছে, কবিতার বই দ্য সং অফ হিয়াওয়াথা 1855, দ্য রিপার অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স, দ্য সালম অফ লাইফ, পোয়েমস অফ স্লেভারি 1842 এবং আরও অনেক কবিতা তিনি লিখেছেন। কবিতার বইও বেরিয়েছে অনেক। এবং এই যে কবিতাটা পড়ব, অ্যান এপ্রিল ডে, দিস ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ইউনাইটেড স্টেটস লিটারারি গেজেট, এখানে প্রথম প্রকাশ পেয়েছিল। এবং এই কবিতাটা অ্যাকচুয়ালি 8 স্ট্যাঞ্জার। আমরা এখানে 5টা স্ট্যাঞ্জা পড়ব, প্রথম 5টা স্ট্যাঞ্জা পড়ব। অ্যান এপ্রিল ডে, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য অ্যারাইভাল অফ স্প্রিং ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে বসন্তের আগমনকে উদযাপন করা হচ্ছে এই কবিতাটাতে। তাহলে কবিতাটা কি এবার দেখি, পড়ি আমরা। ওয়েন দ্য ওয়ার্ম সান, যখন উষ্ণ সূর্য গরমই হয়, যাই হোক জোর দেওয়ার জন্য তিনি বুঝিয়েছেন এটা। দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, যেটা কিনা বীজ বপন ও ফসল কাটার সময়কে আবার ফিরিয়ে নিয়ে আসছে। আসলে প্রতি বছরই বসন্ত আসে, বর্ষা আসে, হেমন্ত আসে, শীত আসে, তাই বলছে যে আবার সে ফিরিয়ে আনছে যখন বীজ বপন করা হবে এবং শস্য কাটা হবে। এই যে প্রথম লাইনটা দ্যাট ব্রিংস বলে কোনো পাংচুয়েশন নেই, দ্বিতীয় লাইনে গিয়ে পাংচুয়েশনটা আছে কীরকম, সিড টাইম অ্যান্ড হারভেস্ট বলে একটা কমা দেওয়া আছে। এগুলোকে বলে এনজাম্পমেন্ট। এগুলো কবিতায় ব্যবহার করা হয়, কবিতাতে মানে পড়ার ক্ষেত্রে আকর্ষণ তৈরি করতে, এবং কবিতাগুলো একটা মানে যেখানে একটা ন্যারেশন থাকে, কিছু বিবৃত করা হচ্ছে, তখন এগুলো খুব ব্যবহার করা হয়। তারপরে বলছে হ্যাজ রিটার্নড এগেইন, আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এই নিস্তব্ধ জঙ্গল বা বনানী, এটা ভ্রমণ করা খুব মিষ্টি, এখানে আসা খুব মিষ্টি। ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে বসন্ত এই সমভূমির, এই সমতলের প্রথম ফুল এখানে ফোটায়। তিনি আসলে বসন্ত এলে কি কি হয় সেগুলো তিনি বলছেন। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ভীষণ ভালোবাসি এই ঋতুটিকে, মানে বসন্ত ঋতুটিকে। ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফার্ম, বনভূমি যখন উজ্জ্বল রূপে ভরে ওঠে, উপচে ওঠে, বনভূমির প্রত্যেকটি গাছপালা, ফুল, সবুজ যে রং প্রকৃতির, সব একদম উপচে পড়ছে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, অন্ধকার নেই, নানা স্তরের মেঘও নেই, প্রচুর মেঘও নেই আকাশে, আকাশ ভারী হয়ে নেই মেঘে, যা কিনা ঘোষণা করে দ্য কামিং অন অফ স্টর্মস, যে মেঘ বসন্তের বৃষ্টির ঘোষণা করে, বৃষ্টির আগমনের। এই বসন্তের এই ধরনের এই সময়, তিনি যে সময়ের কথা বলছে সেখানে এরকম ভারী মেঘও নেই, যে মেঘ বৃষ্টির আগমনের কথা কবিকে বা আমাদের বলবে। ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা ছাঁচ থেকে কি, দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স, চারা গাছগুলো তাদের থেকে তারা বড় হয়ে ওঠে। তারা সাস্টেনেন্স মানে হচ্ছে যে রস, বেঁচে থাকার যে খাদ্য, সেগুলো মাটি থেকে সাস্টেনেন্স বলে, সেগুলো চারা গাছগুলো মাটি থেকে টানছে। অ্যান্ড থ্রাইভস, এবং তারা বেড়ে উঠছে, তাদের বৃদ্ধি ঘটছে, মানে প্রকৃতি সমৃদ্ধ হচ্ছে। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার কোল্ড, কিন্তু স্ট্রিকেন মানে হচ্ছে ভীষণভাবে আঘাত পাওয়া, যদিও শীতের ঠান্ডায় হৃদয় আক্রান্ত,
মানে সবে তো শীতকাল গেছে, এখনও প্রকৃতি শীতের যে আঘাত তার আক্রান্তের চিহ্ন তার শরীরে রয়েছে। দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভ, এবং শীতকালে যেসব গাছ ঝুঁকে গেছিলো, যেগুলো শুকিয়ে গেছিলো, পাতা ঝরে গেছিলো, সেগুলো আবার নতুনভাবে ফুলে ফলে ভরে উঠছে, পাতায় ভরে উঠছে। সেইটাকে বলেছে যে ট্রি রিভাইভস, পুনর্জন্ম হচ্ছে তাদের। দ্য সফটলি ওয়ার্বলড সং, এবং খুব মোলায়েম, ওয়ার্বলড হচ্ছে খুব ছোট ছোট নোটে, মানে না সুরেলা স্বরে বারবার বারবার একাধিকবার গান করে যাওয়াকে বলে ওয়ার্বলড। এবং নানা স্বরে গান করছে পাখিগুলো, কারণ প্রকৃতি আসছে, প্রকৃতিকে পাখিরাও গান করে আনন্দ অভ্যর্থনা জানাচ্ছে। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস অ্যান্ড কালার্ড উইংস, এই গানগুলো কোথা থেকে আসছে? দ্য প্লিজেন্ট উডস, সুন্দর জঙ্গল থেকে, অ্যান্ড কালার্ড উইংস, রঙিন ডানা থেকে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাখিগুলো রঙিন, নানা রঙের পাখি, তার ফলে তাদের ডানাগুলোও রঙিন। এটা একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছে। সুন্দর গান সুন্দর পাখিদের গলা থেকে আসছে। গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, সেই পাখিগুলো যারা গান করছে তারা একবার এক ঝলক সূর্যের দিকে দেখে নিচ্ছে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যেটা ঘুরে বেড়াচ্ছে, এগুলো দ্য ফরেস্ট ওপেনিং, জঙ্গলের যে খোলা জায়গা সেখানে। ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস, যখন উজ্জ্বল সূর্যাস্ত ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, এই রূপালি রঙের জঙ্গলকে, এই বনানীকে ভরিয়ে তুলেছে। দ্য গ্রিন স্লোপস থ্রো, গ্রিন সবুজ রঙের যে ঢালু অংশ, ইট শ্যাডো ইন দ্য হলো অফ দ্য হিলস, সূর্য অস্ত হচ্ছে, পৃথিবীর যে নিচু জায়গাগুলো, ওপরের উঁচু জায়গাগুলোতে এখনও ওই উঁচু যে পাহাড়ের উপরের যে জঙ্গলগুলো সেখানে রূপালি আলোয় ভরে আছে, কিন্তু নিচের অংশগুলো পাহাড়ের ঢাল বেয়ে অন্ধকার নেমে আসছে। ইটস শ্যাডোজ ইন দ্য হলো অফ দ্য হিল, হলো অফ দ্য হিল মানে হিল বলতে আমরা ধরে নিতে পারি যে পাহাড়ে ঘেরা কোনো জায়গায় তার মাঝখানে হলো মানে ফাঁকা জায়গা, সেখানে অন্ধকার নেমে আসছে। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড, অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গোজ, এবং আপল্যান্ড মানে হচ্ছে হাইল্যান্ড, উঁচু অংশ, অ্যান্ড ওয়াইড দ্য প্রশস্ত উঁচু অংশ উজ্জ্বল হয়ে জল করে জ্বলছে, কারণ পাহাড়ের সূর্য ডুবে যাচ্ছে। যে অংশটা এই পাহাড় বা বনানীর বা উপত্যকার উঁচু অংশ, সেটা আলোয় উজ্জ্বল হয়ে আছে পড়ন্ত সূর্যের আলোতে, আর বাকি অংশ অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, এবং আস্তে আস্তে ওই অঞ্চলটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাবে, কারণ সূর্য অস্ত যাবে। এইটা হচ্ছে প্রথম 5টা স্ট্যাঞ্জা। এই প্রথম 5টা স্ট্যাঞ্জা, আরও 2টো স্ট্যাঞ্জা আছে, সেই 2টো স্ট্যাঞ্জা যেহেতু এই কবিতাটাতে আমরা যেটা পড়ছি এখানে দেওয়া নেই, তাই পড়লাম না। এবং এই কবিতাটাতে 5টা স্ট্যাঞ্জা পড়লাম আমরা, প্রতিটা স্ট্যাঞ্জায় 4 লাইন করে লেখা, এবং এর একটা রাইমিং স্ট্রাকচার আছে। এ বি মানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন, প্রতিটা স্ট্যাঞ্জাতেই প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন। প্রথম স্ট্যাঞ্জায় যাই, আই লাভ দ্য সিজন ওয়েল, তৃতীয় লাইন হচ্ছে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল। আবার দ্বিতীয় লাইনে বলছি, ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, দ্য কামিং অন অফ স্টর্মস, এই ফর্মস আর স্টর্মস মানে এ বি এইভাবে গেছে এটা। এইভাবে আমি এটা সেকেন্ড স্ট্যাঞ্জাটা পড়লাম, এইভাবে কবিতাটা এগিয়েছে। এই এ বি প্রতি স্ট্যাঞ্জারই প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে। এবার এখানে ওই এনজামমেন্ট আছে বলেছি, এনজামমেন্ট হচ্ছে যে লাইনের শেষে কোনো পাংচুয়েশন নেই, পরের লাইনের মাঝখানে গিয়ে বক্তব্যটা শেষ করে সেখানে পাংচুয়েশন দেওয়া হয়েছে, এটা কবিতাকে আরও সুন্দর করে তোলে। এগুলো বহু কবি এটা ব্যবহার করে, এবং হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এটা ব্যবহার করেছেন। এবং এখানে অ্যালিটারেশন ব্যবহার করা আছে। দ্য সফটলি ওয়ার্বলড সং, এই সফটলি আর সং, এখানে একটা অ্যালিটারেশন ব্যবহার করা আছে, মানে একই ধরনের কনসনেন্ট বা একই ধরনের ভাবেল বা একই ধরনের উচ্চারণ পরপর ব্যবহার করা, এই অ্যালিটারেশন আছে। আর দৃশ্যকল্প তো অসাধারণ, প্রতিটা শব্দই নতুন নতুন দৃশ্য তৈরি করছে, এবং যা আমাদের মুগ্ধ করেছে। এবং এই কবিতার আমি তো প্রথমে বললাম যে দ্য পোয়েম সেলিব্রেটস দ্য অ্যারাইভেল অফ স্প্রিং ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে
বসন্তের আগমনকে উদযাপন করছে। দ্য পোয়েম এমফাসাইজেস দ্য থিম অফ হোপ। এ জোর দিচ্ছে কবিতাটা, যে কোনো কবিতায় তো কোনো বিশেষ মানে বহন করে, এখানে আশার কথা বলছে। কিসের আশা? বসন্তের আসছে তার আশার কথা। রিনিউয়াল, নবজন্ম, নতুন করে নবীকরণ হচ্ছে। একই এই যে সাইকেল, ঋতুর যে সাইকেল, সিজনাল সাইকেল আবার নতুন করে ঘুরে আসছে। অ্যান্ড সাইক্লিক বিউটি অফ দ্য লাইফ অ্যামিডস দ্য নেচার। এবং এই ঋতুচক্র, এই যে প্রকৃতির মাঝে এই যে সুন্দর ঋতুচক্র, তার সৌন্দর্যের কথা বলেছে। আর কি বলেছে? এপ্রিল সান অ্যান্ড ওয়ার্মথ। এই যে এপ্রিল সান অ্যান্ড ওয়ার্মথ, এটা ইট রিপ্রেজেন্টস দ্য লাইফ ওয়ার্মথ অ্যান্ড আফটার উইন্টার। গ্রীষ্মের, শীতের পরে উত্তাপের কথা বলেছে। শীতে মানুষ খুব জলাগ্রস্ত হয়েছিলেন, এবার মানুষ সূর্যের উত্তাপে নিজেকে সুস্থ করে তুলবে, নিজেকে আনন্দ দেবে। আর দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফ্লাওয়ারের কথা বলেছে। ফার্স্ট ফ্লাওয়ার মানে নিউ বিগিনিং, নতুন করে শুরু হচ্ছে। আবার কি নতুন করে শুরু হচ্ছে? আবার নতুন বছর শুরু হচ্ছে, নতুন বসন্ত শুরু হচ্ছে, নতুন ফুল আসছে, নতুন পাতা আসছে, পাখিরা আবার নতুন করে এই বছর এই নতুন বসন্তে ডাকছে। সবই সাইক্লিক অর্ডারে একইভাবে ঘুরছে, কিন্তু প্রতি বছরই সেটা কিন্তু নতুন সেই বছরের জন্যে, তার কথা বলেছে। রিভাইভিং ট্রিজ, এটাও কিন্তু নবজন্মের কথা বলেছে এবং হার্ডশিপের কথা বলেছে, কষ্ট। গোটা শীত এই গাছগুলো, এই বনানি, এই ফুল ফল কিছুই তো ছিল না। সবাই ঠান্ডায় নুব্জ হয়ে সবাই ঝুঁকে গেছিল। আবার যেই বসন্ত এসেছে, সূর্য উঠেছে, সূর্যের উত্তাপে সবাই সব মহিমায় আবার ফিরে আসছে। ফুল ফল গাছ পাতা সব উজ্জ্বল হয়ে উঠেছে এবং সূর্যের ছোঁয়া তাদের সজীব করেছে, পুনর্জন্ম দিয়েছে। আর ফরেস্ট গ্লেডস, এখানে একটা শব্দকল্প আছে, দৃশ্যকল্প। এটার মানে হচ্ছে জয়, আনন্দ। মানে গাছের পাতা, ঘাসের পাতা সবই তো আনন্দের প্রতীক। ভাইটালিটি মানে হচ্ছে আমাদের প্রাণের সঞ্চার। এবং কালারফুল বিউটি, গ্রীষ্মের শীতের পরে যেই বসন্ত আসছে, সূর্য উঠছে, সূর্যের উত্তাপে গাছ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, যা দেখে আমরাও মুগ্ধ, প্রকৃতিও খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করছে। কারণ পাখিরা ডাকছে, গান করছে, এগুলো তো প্রকৃতিও নিজেকে উদযাপন করছে। এই যে বসন্তের আগমন, সেটা কিন্তু পাখিদের ডাক প্রমাণ করে। আর এই কবিতাটা পড়তে গিয়ে আমরা একটা জিনিস নজর করি যে টোন অফ দ্য পোয়েম, কবিতার স্বর কী বলতে চেয়েছে। কবিতাটা সেলিব্রেটরি, উদযাপন করছে, বসন্তের আগমনকে উদযাপন করছে। ইন্সপায়ারিং, উৎসাহ দিচ্ছে যে বসন্ত এলে কি হবে, কি উৎসাহ দিচ্ছে। নতুন পাতা হবে, তার উৎসাহ পাচ্ছে, গাছ উৎসাহ পাচ্ছে, নতুন পাতা হবে, ফুল হবে, পাখিরা উৎসাহিত হয়ে গান গাইছে, সেই গান শুনে আমরা উদযাপন করছি, আমরাও উৎসাহিত হচ্ছি যে বসন্ত এসে হাজির হবে। বসন্ত আমাদের নতুন করে আবার নতুনভাবে আনন্দ দেবে। এবং এখানে নস্টালজিয়াও আছে। নস্টালজিয়া মানে পুরনো জিনিসের জন্যে ভাবনা, বা তার ভাবনায় কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া। এখানে যে গাছ নুব্জ হয়ে গেছিলো, গাছ ঝুঁকে গেছিলো, এইগুলো কিন্তু একটা নস্টালজিয়া, যে শীতকালে এরকম হয়েছিল, প্রতি শীতে এরকম হয়, বসন্তকালে কিন্তু আর এরকম হবে না, আমরা আবার সবুজ সতেজ প্রকৃতির মধ্যে দিন যাপন করব। এবং এই অ্যারাইভাল অফ দ্য স্প্রিং, এই বসন্তের আগমন সিম্বলাইজেস, এটি কী মানে বহন করে? রিনিউয়াল, একই কথা বলতে হবে। রিনিউয়াল, নবীকরণ, সব কিছুই নবীকরণ হচ্ছে। যা শীতে যা প্রাকৃতিক বিষয়ের ধ্বংস হয়েছিল বা হারিয়ে গেছিলো, সেগুলো নবীকরণ হচ্ছে। অ্যান্ড হোপ, আবার আশার সঞ্চার হচ্ছে। বসন্ত আসাতে প্রকৃতি এবং মানুষ দুজনেই আশান্বিত। কিসের বিষয়ে আশান্বিত? ফর দ্য এন্ড অফ দ্য ডালনেস অফ উইন্টার। শীতকালের যে শুষ্কতা, শীতকালের যে নুব্জতা, শীতকাল আমাদের যেভাবে আমাদের সবুজকে কেড়ে নেয়,
আমাদের ফুলগুলোকে কেড়ে নেয়, ফলগুলোকে কেড়ে নেয়, পাখিদের আর গান করতে দেয় না, সেই সবগুলো আবার ফিরে আসছে। এর নবীকরণের কথা বলেছে এই অ্যান এপ্রিল ডে, এই কবিতাটাতে। অ্যান এপ্রিল ডে, এটা এপ্রিল মাসের দিন বলছে, আসলে এটা সিম্বলিক। আসলে বসন্তের আগমন হচ্ছে যে দিনগুলো, সেই দিনগুলোই এপ্রিল মাসের কে এখানে বর্ণনা করা হয়েছে। ফলে আমরা বসন্তের আগমনের সময় প্রকৃতি, পাখি এবং মানুষ কিভাবে তাকে উদযাপন করে, কিভাবে তাকে উপভোগ করে এবং কিভাবে তারপরে দিন যাপন করে, তার কথা এই কবিতা থেকে আমরা জানতে পারলাম।